কিলোমিটার গেলেই হলো আখড়া কালী মন্দির। তো আমরা যখন এইদিকে এসেছি তো আমরা সবাই ডিসিশন নিলাম যে তাহলে চলো কালী মন্দিরটা ঘুরেই যাই। তো চলো সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অজানা শহরের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে ভিডিওটা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি তা একটি বৈপ্লবিক সংগঠনকে কেন্দ্র করে, যা পরাধীন ভারতবর্ষে লুকিয়ে চুরিয়ে ভারত স্বাধীন হওয়ার স্বপ্ন দেখত। আজ যে জায়গাটায় আমরা চলে এসেছি তার নাম হলো আখড়া কালীবাড়ি। একসময় এই জায়গাটাই ছিল অনুশীলন সমিতির আখড়া। আখড়া কালীবাড়ির নামটা কিভাবে এসছে সেই বিষয়ে এবার জানা যাক। একসময় এইখানে ছিল কুস্তির আখড়া, বর্তমানে চলছে ব্যায়াম সমিতি। কুস্তির আখড়া থেকে এই মন্দিরের নামকরণ হয় আখড়া কালীবাড়ি। আগে মন্দিরটা অন্যভাবে থাকলেও মন্দিরটা এখন পুনর্নির্মাণ হয়েছে আরও উন্নত ব্যবস্থাও। ইতিহাস সম্পর্কে বললে জানা যায় 1900 সালে মহাবীর ব্যায়াম সমিতি নির্মিত হয়। সতীশচন্দ্র বসু ও ব্যারিস্টার প্রমোদনাথ মিত্রের প্রয়াসে অনুশীলন সমিতি গড়ে ওঠে। তিনি এখানে যুবকদের লাঠি খেলা, শরীরচর্চার প্রশিক্ষণ দিতেন। এই ঘাঁটিতে যুবক সমাজকে প্রশিক্ষণ দিয়ে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখতেন। এখন যে কালী মূর্তিটি আপনারা দর্শন করছেন সেটি দক্ষিণাকালী, ঊর্ধ্বে শ্মশানকালী। মন্দিরটি নবভাবে নির্মিত হলেও বিগ্রহ পরিবর্তন হয়নি। তোমাদের বলা ভালো, এই সময় বিপ্লবীরা মায়ের কাছে এসে পুজো এবং অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে বৈপ্লবিক কার্যকলাপে রত থাকতেন। এই সংগঠনের সদস্য ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, শ্যামসুন্দর সরকার ও ননীলাল মুখোপাধ্যায়। তাছাড়াও এখানে এসেছিলেন ঋষি অরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস। মন্দিরটি নবরূপে নির্মিত হলেও মন্দিরের সামনের বটগাছটি দেখে এবং মন্দিরের আশেপাশের পরিবেশটি দেখে বোঝা যায় তখনকার দিনে মন্দিরটি কতটা প্রসিদ্ধ লাভ করেছিল। তাছাড়া এখানকার যারা সদস্য ছিলেন তারা লুকিয়ে চুরিয়ে মায়ের সেবা করার মাধ্যমে এখানে বৈপ্লবিক কাজে যুক্ত থাকতেন। খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? একবার বিদায় দে মা। আমরা এসেছি আখড়া কালী মন্দির। তো তোমরা দেখছো মন্দিরটা খুব সুন্দর, পরিবেশটাও খুব ভালো। দেখো তো এতটা হয়তো এখনো পর্যন্ত প্রচার হয়নি, তাই জন্য এখানে ভিড়টা কম। তো তোমরা আসতে পারো, মা খুব দেবী খুব জাগ্রত, এখানে কিন্তু আসতে পারো। ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? তুমি কি কিছু জানো এই মন্দির সম্পর্কে?
আমি যতদূর জানি যে এই মন্দিরটা হলো অনুশীলন সমিতির একটা ব্রাঞ্চ, ঠিক আছে, যেখানে বিপ্লবীরা এসে বিভিন্ন ধরনের প্রক্রিয়া কিংবা তাদের যা কাজকর্ম ছিল সেইগুলো করা হতো লুকিয়ে ছড়িয়ে, যাতে বাইরের পুলিশ কিংবা গোরা সাহেব যাতে বুঝতে না পারে। সেইভাবে এখানে ভেতরকার কাজ চলতো। পরে পরেই এই আখড়া কালীবাড়িটা একটা মন্দিরে এখন তো বিশাল আকার একটা নিয়ে নিয়েছে জায়গাটা। এখানকার বাসিন্দাদের মুখ দিয়ে এখানকার ইতিহাস চলো শুনি। টেন ছিল, বিপ্লবী এসেছিল, তারাই এইটা করেছিল। তো এইটা তো অ্যাকচুয়ালি আমাদের শ্মশান ছিল, আচ্ছা আচ্ছা। এটা আমাদের অ্যাকচুয়ালি একটা শ্মশান কেন। তো এইখানে সেরকমভাবে আগে লোক বসতি ছিল না। এই জায়গাটা ছিল বেড়া পুকুর বলে, এটা একটা পুকুর ছিল, বিশাল পুকুর ছিল। আচ্ছা। এই পুকুর পাড়ে মায়ের মন্দির। এটা অ্যাকচুয়ালি পরবর্তীকালে অনুশীলন সমিতি এখানটা কেউ থাকতো না বলে এখানে ওরা অনুশীলন সমিতিরা করেছিল, করে এখানেই ওরা সব কিছু করতো। তারপর আস্তে 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 পরবর্তীকালে আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়ে আপনারা তো ফলকটাও দেখেছেন যে অনুশীলন সমিতিরা 1900 সালে স্থাপন হয়েছিল। মানে এটা ব্রিটিশের অনেক আগে, ব্রিটিশ জামানা থেকেই চলছে। আর আমাদের মন্দির তো প্রায় বহু বছর পুরনো। দেখলাম জিনিসটি ওনার শক্তিপীঠের নামটা মনেই আছে কি, শক্তিপীঠের নামটা স্বর্গীয় ব্রহ্মানন্দ স্বামী, ওইটা ওনার সমাধিস্থল। আচ্ছা আচ্ছা। ওই বেদিটাতে উনি সমাধিস্থল। আচ্ছা, আপনাদের এটা কি পঞ্চমুণ্ডী আসন আছে? পঞ্চমুণ্ডী আসন আছে। আর আপনারা তো দেখেছেন মায়ের দু সাইডে নরকঙ্কালের মাথাও আছে। আচ্ছা একদিকে ছেলেদের 3টে ছেলের, এদিকে 3টে মেয়ের। আচ্ছা, এইভাবে করে এইভাবেই এটা মানে আমরা যেভাবেই দেখে এসেছি। এটা শ্মশানকালী মা, কিন্তু দক্ষিণাকালী নাকি? দক্ষিণাকালী। শ্মশানকালীতে স্থাপিত হয়েছে, কিন্তু দেখলাম আমাদের মায়ের পুজো হয় তন্ত্র সাধনা মতো। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখলাম। দেখে ভালো আমাদের দুর্গা পুজো যদি আসেন, এখানে আমাদের বিরাট দুর্গা পুজো হয়। আচ্ছা, সিদ্ধপুর যুব সংঘ বলে আগেরবারে খুব অ্যাওয়ার্ড ফেওয়ার্ড পেয়েছি আমরা। কার্নিভাল টার্নিভালে যাওয়া ছিল। এই আমাদের উল্টো রথে আমাদের খুঁটি পুজো হয়ে যাবে। তাই? তাহলে তো আসতে হবে দুর্গাপুজোতে। আমাদের 19 তারিখ, আমাদের 14 তারিখ খুঁটি পুজো আছে। রথের সময়তেই তো হয়। হ্যাঁ, আর উল্টো রথের দিন। হ্যাঁ, উল্টো রথের আগে। আর ওই 5 দিন যেমন মায়ের এখানে পুজো হয়, মায়ের 5 দিন ওখানেও পুজো। ওখানেও পঞ্চমী থেকে মায়ের পুজো। ঠিক আছে, বলা থাকলে ঘুরতে ঘুরতে চলে আসা যাবে। একদিন চলে আসুন, দুর্গা পুজো চলে আসুন। কালী পুজো এলে তো বুঝতেই পারবেন না কোথায় এসছেন। এত তখন লোক চায়। কারণ আপনার মতো অত বাগবাজাতে আপনি আজকে এসে দেখছেন তো, কালী পুজোর সময় আসবেন দেখবেন ওইটা শ্যামবাজার বাগবাজার কত জায়গা থেকে লোক এসে। আমরা দেখেছি, শুনেওছি। আমার বাবা অ্যাকচুয়ালি ইতিহাস নিয়ে একটু ভালো আলোচনা করে। উনি বললেন যে এখানে একটা মন্দির আছে পুরোনো দিনের, সেখানে বিপ্লবীরা করেছিল। তো সেই ব্যাপারে তোরা এক্সপ্লোর করতে পারিস জিনিসটা। হ্যাঁ, ঠিক আছে, চলো একবার দেখা যাক। মন্দিরে গেলেই তো বোঝা যাবে ওখানকার লোকাল লোক যারা থাকবে। এই যে আপনি এগিয়ে এসে কথা বললেন, খুব ভালো লাগলো। এই অ্যাকচুয়ালি আমাদের থেকেও ভালো জানবে আমাদের যারা, আমরা তো খুবই কম জানি। আমরা যখন জানি তখন ম্যাডাম আমাদের এই মন্দিরটাও এখন যেটা দেখছেন এটা ছিল না। হ্যাঁ, আমি তো দেখে বুঝতে পারছি। এটা আমাদের যা তৈরি আছে দেখি। হ্যাঁ, যে ছোট ছবিটা আছে ওইটাই হচ্ছে আমাদের আদি মন্দির। ওরও আগে একটা মন্দির ছিল, তখনও তো আরো হয়তো ছোট ছিল। তখন ওইটা ছোট মানে ওটা টিনের এরকম ছিল, আর 4 চালা ছিল, 8 চালা হিসাবে ছিল। পরবর্তীকালে এইটা হয় আমাদের আগের জেনারেশন যারা ছিল। আর এটা রিসেন্টলি আমরা করেছি, আমার 2 বছর হলো, 2-2.5 বছর হলো। সুন্দর হয়েছে মন্দিরটা। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, সত্যি। ভেতরে গেলে আলাদা আমাদের মন্দিরের ভেতরটা এতটা ছোট ছিল না, দর্শক এত আসতো। আমরা বললাম না, একটু বড় করা, নাট মন্দিরটা এখন তো বড় করে যাতে লোক বসতে পারে। হ্যাঁ, বৃষ্টিতে এসে ভেতরে লোকজনও খুব ভালো, এসে বলছে সবাই বসো। হ্যাঁ হ্যাঁ, বলো ভেতরে গিয়ে বসো। আমাদের এখানে মানে সকাল 7টায় মন্দির খুলে যায়, 12টার মধ্যে মন্দির নিত্য পুজো হয়ে গেলে বন্ধ, আবার 4টে থেকে 9টা। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। চলো, গুড বাই।